টুকাই? হ্যাঁ টুকাই না তো কি, টুকাই বেশি তো যাচ্ছে, টুকাই না তো কি আবার। দিন দিন কিন্তু কথা খুব বড় বড় হয়ে যাচ্ছে। কাঁচা নলা দিয়ে যখন দেব না তখন বুঝতেই পারবা। আমার বাপ মাঠে পাট নিড়ুক, নাই মরিয়া যাক, নাই হুবড়ি খেয়ে থাকুক, তার তো সমস্যা আর কি। পুরার দরকার তো আমার বেশি পড়বে, তোর তো বেশি পুরার কথা না। আর জব তো তার ঘরে বসে বসে খাচ্ছ, আর তার জন্য পড়বে না মানে? আরে মাঠ থেকে মাসিমার দরদ বেশি রে। হ্যাঁ তুমি তো আসলে মাইর না খেয়ে শুনবা না নে। হ্যাঁ মাইর খাওয়া পেয়েছো তো ওইটাই যে মার খাবা, মারবা। তাছাড়া কি পারে, টুকার বেশি থাকতে পারবা, থাকতেই পারবা। এই রায়, এই গোষ্ঠীর রায় দিয়েছে আমার এই বাপ। আমার এই বাপ মাথা টলিয়েছে, গালে তুলে খাওয়িয়েছে চামচি করে। সুমন্দির ছেলে আমার কোনোদিন গালে তুলে খাওয়াইলো না, আর বউ মার খাওয়াচ্ছে। শোন, আমি এখন যাত্রা পথে যাচ্ছি, আর একটা কথা কবি না। কবে না মানে টুকার বেশি যাচ্ছ, সব খুলে মাঠে যাও তাড়াতাড়ি। একটু রাখি পারো, চশমা খোলো, খুলে মাঠে যাও তো তাড়াতাড়ি। হ্যাঁ টুপি মাথায় দিয়ে চশমা চোখে ভাব দেখো তো, পেটে ভাত জোটে না, ভাব দেখলেই হয়ে যায়। পেটে ভাত, তোর বাবার কত বড় কই যে তুই আমার মাথাতে টুপি খুলে নিলি, চোখেতে চশমা খুলে নিলি। তোর বাপ দিয়েছে, তোর বাপ দিয়েছে, তোর বাপ দিয়েছে, এই তোর বাপ দিয়েছে, এই তোর বাপ দিয়েছে, তোর এত বড় সাহস, তোর বাপ দিয়েছে, বাপ দিয়েছে, বাপ দিয়েছে, তোর বাপ দিয়েছে। শালা ওই বুড়ো, ওই শালা বুড়ো ইতরের বংশ, ওই শালা থেকে শালা বউ আমার নষ্ট করেছে। যে বউ আমার চোখের দেখি চোখ তুলে কথা কয় না, আর সে আমার গায়ে হাত দিচ্ছে, আমার তুমি খুলে যাচ্ছে। ওরে শালা কাহের বংশ, বাড়ি আয়, ও বুড়োটা নয় যাবো, তোরও দেখ পাই গিয়ে। কি তুই আমার গায়ে হাত দিলি? আজকের পর থেকে তোর পাতে আমি ভাত বাড়বো না, বাড়বো না, বাড়বো না। আর আমি যদি তোর লাল ধারের ভাত না খাইছি, তাহলে আমি শুকুর আলীর মেয়ে না। শালা এত দেরি করতেছে, ওর জন্য একটু মাল রাখছি, মাল তো রাখতেই পারবার না। আমার বড় কুটুমের মেয়ে গরম করে, কি গরম করিয়াছে? আমার বলে টুকার মতো লাগছে। অসম্ভব। হ্যাঁ হয়তো তো নায়কের মতো লাগতেছে। এইটাই তোর বুঝাইতে পারিনি আমি। আরে তোর বউ কি ফকিন্নির মেয়ে নাহি? আমার মনে আছে তার থেকেও নিচে যদি থাকে ওইটাই। এই জন্যই ওই কথা বল। তার কারণে আমি তো দেখে বিয়ে করিনি। ওরা আইলো ওই যে জায়গায় জায়গায় ঘর পাইতে থাকে না, আমার আব্বা হলো বাঁশ কিনতে গেল। ওই বাঁশ কিনতে যাইয়ে ওরা ওই যে তাবু পাইতে রয়েছে, দেখে যে ফাইন ঢকের মেয়ে। আমার সুমন্দির বউ, ও যদি সাজে না সে পুতুলের মতো দেখা যায়। ও বুঝিয়ে ফেলাইছি, বুঝলি? বাদ দিয়ে এই হাজার ওরম করে কইস কে? এখন তার আমার আত্মীয়, বাই দিয়ে হোক আর যা না, ওটা তুই করলি। আরে হ্যাঁ, তা আমি তো দেখিনি, আমার আব্বার সাথে করে নিয়ে আসে, এসে বিয়ে হয়ে গিয়েছে, এতটুকুই জানি। চল, কি মাল খালি, মালে তো কোনো কাজই করি না। এক নাম্বার বাংলা মাল। কালি তো দর্শনে তো নিয়ে এলি না। না, কালীগঞ্জ। রে তুই ওই জায়গায় ভুল করেছিস। দর্শনের মাল খায়ে সাথে সাথে তোর হসপিটালে স্যালাইন দিতে হবে। দর্শনের মাল হলে অরিজিনাল মাল, এরপরে তো দর্শনাতে নিয়ে আসবি, যাতে সদরে যাব, গায়ে স্যালাইনটি ঢুকাবে, আরামে শুয়ে থাকবো, আত্মীয় স্বজন ফল টল নিয়ে আসবে, কেউ শরীর সুস্থ হওয়ার জন্য কিছু টাকা পয়সা দেবে, তাহলে মালটা কমতে আসে। চল চল।
হ্যালো মনি, আচ্ছা তুই কাঁদছিস কে? বা চলি আসবে কি জন্য? কি হয়েছে? কি তোর ধরে মারিয়েছে? তুই আসবি রে, তুই ওই জায়গায় থাকবি, ওই জায়গাতে থাকেই তুই ওর জব্দ করে তুই তারপরে আসবি। আমি সেই ব্যবস্থাই করছি। এত বড় সাহস, ও ধরে ধরে তোর মাঝে মাঝে মারতেই থাকবে। তোর এত বড় সাহস আসে কমতে? হ্যাঁ, ও কার মনির গায়ে হাত দেয় ও কি জানে? তুই ওখানেই থাকবি, ওর জব্দ করতে হয় আমি করছি। তুই থাক, আমি চলে আইছি, তুই থাকে। আটে আমার 5টা জন কাজ করতে, এখনো তোমার ভাত গেল না। আমার কাঁদছিস কে? কানবো না কি করবো? আপনার ওই ছেলে আমার শাশুড়ি মেরে দিয়ে গিয়েছে। ওই যে যাচ্ছিল, আমি আবার বলেছি টুকার বেশে যাচ্ছ কে? আমার আব্বু মাঠে কাজ করছে আর তুমি না যে টুকার বেশে যাচ্ছ, ওই বলেছি বলে আমার মেরে দিয়ে গেছে। কি অন্যায় কথা কও তুমি? এই আমার এই সুন্দর টুকটুকে বৌমার গায়ে ও কোন সাইডে হাত দিয়েছে? ওর এখন যদি পালি তোর আসলি আমি নাড়ি বের করে দিতাম। শয়তান কোথাকার। হ্যাঁ শোনো মা, মধ্যে কানলে হবে না, মধ্যে সাহায্যটাও করতে হবে, বুঝেছো? আমি আমার ভাইরে ফোন দিছি, ও সাহায্য করতেই হবে। আমার ভাই আসতেছে আমার নীতি। তুমি চলে গেলি তো আর শাসন হবে না, বাড়ি থেকে কৌশলে শাসন করতে হয়। আমি আর কত শিখবো? আর তোমার আসুক তোমার ভাই, আমিও আছি, আমি হ্যালো ওদের বলে আসি যে তোমার গেল ওরা সব তোমার গিয়ে মাথা খাইয়ে আসুক বাড়িতে। এই বৌমার গায়ে হাত দিয়ে থাকো, ওর বাড়ি আমি আসতে শাসন করতে পারো না তুমি? হ্যাঁ, শাসন করবা, চোখে রাখবা, দেখবি কি আমি সে দুজন রাখি করছে। অমানি কই? সম্পা এই জানি আমি যে কল কেটে গেছিলাম তো হাত মুখ ধুতে। কোনে সে তারা কোনে? কোয়ারে গেছে তা তো জানি না, মেরে রেখে। আপা দেখেন, ওই খালি মদ গাঁজা খেয়ে বেড়াবে আর আমার বোনটা এসে ধরে ধরে মারবে। এটা আপনার বোন? হ্যাঁ, খালি কয় টাকা নিয়ে আই। আমরা তো টাকা কোনে পাবো আপা কোন? কথা হচ্ছে আপনার বোন তো অনেক ছোট, এত অল্প বয়সে বোনকে কেন বিয়ে দিয়েছেন? আর আপনার হাজবেন্ড কি আপনার সঙ্গে খারাপ আচরণ করে? হ্যাঁ, খালি বকাঝকা করে নাকি, কথায় কথায় ধরে ধরে মারে আর বলে বাপের বাড়িতে টাকা নিয়ে আয়, শুধু এইসব বলে। ও আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? কোনো কাজকর্ম করে না? কাজ কাম তো করেই না, ওই টুকাই সাজবে আর মদ গাঁজা খেয়ে বেড়াবে। আমি যদি একটা ভালো কথা বলি তাও আমার ধরে ধরে মারে। ঠিক আছে, বুঝলাম। তো বিয়ে হয়েছে কতদিন আপনাদের? 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। বাচ্চা কাচ্চা আছে? না। তুমি কি চাও এখন? আমি অনেক জ্বালাতন সহ্য করেছি, আমি আর এত জ্বালা সহ্য করতে পারছি না। তুমি কি চাও যে আমরা আইনের ব্যবস্থা নিয়ে মীমাংসা করে দিই, নাকি তুমি তার সঙ্গে আর থাকতেই চাও না? কোনটা? আমি ওর সঙ্গে আর থাকতে চাই না। হ্যাঁ, আপনি কি বলেন? আপনার বোন? না পা, ওই যাতে ওই শয়তানি আর না করে, ওই নেশা ভাঙা না করে বেড়াই, আমার বোনটা ধরে না আমারে। এ বোন নিয়ে গেলেও তো আমার আর এক জায়গায় বিয়ে দিতে হবে, আপা বোঝেন? কিন্তু আপনার বোনের বক্তব্য তো আলাদা, সে তো থাকতে চাচ্ছে না, আর আপনি তো বলতেছেন যে আমি যেন সবকিছু। ও আচ্ছা, আপা দেখেন কিরাম করছে, দেখেন। এই আপনি কোনতে অপরিচিত কোন মহিলা টইলে আমার বাড়ি করে নিয়ে আসেন? কোন ধরনের ব্যাপারে? আত্মীয় বাড়ি আসলি কই বলে আসতে হয় না? আমি নেই বাসায়, আমার বাপ নেই বাসায়। হ্যাঁ, এই মহিলা আপনার তো লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, হাতটা নিচে করে কথা। আরে কিসের নিস? আমার গোষ্ঠীতে কেউ নিচে করিনি। এই মহিলা, আপনি বাড়ি পরে আসছেন, যাত্রার বাড়ি পরে লোকের সাথে চলে আসছেন, কোন ধরনের ব্যাপার? হ্যাঁ, আপনি হাত নামায় কথা বলেন। আরে কিসের নামে? এই চুপ, বেয়াদব ছেলে। আপনার নামে আমাদের কাছে কমপ্লেন আছে, আর সেটা ধরেই আপনার বাসায় আসা। অযথা তো পাবলিক আপনার বাড়ি আসবে না, কোনো লোক তো আপনার বাড়ি অযথা আসবে না, অবশ্যই কোনো কারণ আছে। যাই হোক, আপনার পারিবারিক একটা সমস্যা আছে, আপনার ওয়াইফের ভাই আমাকে ডেকে নিয়ে আসছে মীমাংসা করার জন্য। এখন আপনি কি চান? আপনি কি আপনার ওয়াইফকে রাখবেন?
মীমাংসা? হ্যাঁ, কত হোমো লিটার পাচ্ছে না, আর এক লেডিস এনেছে মীমাংসা কর। মানে মন নিয়ে দে, ধুয়ে পানি খাও গে, যাও। এই আপনি তো কোনো কথার বাদ মানেন না। কি বাদ মানবে? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলবো? আপনি কি বলতে চাচ্ছেন? আপনার তো সাধারণ ভদ্রতা জ্ঞান পর্যন্ত নেই। যত ভদ্রতা উনি। আপনি কি হ্যাঁ? আই ছেলে, আপনি জানেন আমি কে? আমার পরিচয় সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, পরিচয় সম্পর্কে জানতে হবে, মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। আপনি যেহেতু আমার সম্পর্কে জানেন না, বোঝেন না, আপনি আসা মাত্র আমাকে আপনার প্রশ্ন করা উচিত ছিল আমি কে, বোঝা উচিত ছিল আমি কে। আমি একজন মহিলা ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত থেকে আসছি। আপনার সম্পর্কে অনেক কমপ্লেন আছে, আপনার নামে অনেক অভিযোগ আছে, যার কারণে আমরা আপনার বাসায় উপস্থিত হয়েছি। এখন আপনি বলেন, আপনি এইগুলোর কি বিধি ব্যবস্থা চাচ্ছেন? আপনি কি আপনার ওয়াইফ নিয়ে সংসার করতে চাচ্ছেন, ভদ্রভাবে থাকতে চাচ্ছেন, নির্যাতন বন্ধ করবেন, নাকি আমরা কোনো আইনগত ব্যবস্থা নেব, কোনটা? আসলে ওরা ষড়যন্ত্র করছে, বুঝেছেন? এই আপনি একটু দূরে দাঁড়িয়ে কথা বলেন, এখনো আপনার গালে মদের গন্ধ। শোনেন শোনেন, যাই হোক, খাইয়ে যাত করে ফেলেছি, মিথ্যে কথা কব না। মহিলার ভাই ভালো, কিছু টাকা পয়সা যদি আপনি। আপনার এত বড় সাহস, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন? এই আপনি জানেন আমি যদি ঘুষ খেতাম তাহলে কত নারীর জীবন নষ্ট হতো আপনি জানেন? আমি একটা নারী হয়ে আরেকটা নারীর জীবন কি করে ধ্বংস করি আপনি বলেন? আমি চাইছিলাম নিজের মতো করে এটা সংশোধন করে দেওয়ার জন্য, এখন তা সম্ভব না। আসলেই আপনি চরম বেয়াদব। আপনি আসেন, এই বিচার আদালতেই হবে। চলেন, আসেন, এই আসেন। খুব বড় গলায় কথা কইছিলে, কোয়াও আইসো নে 14 সিটের মধ্যে দিয়ে থবে নে। হ্যাঁ, বাউলের বাড়ি রে, এখন কি করবো? কি গাছ আছে তোর কোঠে, কেস করবি, যা করবি করগে। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমাদের পল্টু কমেডি চ্যানেলে নিয়মিত থাকবেন, আমাদের সুন্দর সুন্দর কমেডি দেখবেন। সুন্দর সুন্দর কমেডি পেতে হলে অবশ্যই পল্টু কমেডি পেজে চোখ রাখবেন। আর ইউটিউব চ্যানেল তো আছেই। আমাদের সাথে আজকে অগণিত শিল্পী আছে, ফারজানা আছে, টিটি বাহার আছে, শম্পা আছে, লিটন আছে। প্রথমেই চলে যাচ্ছি ফারজানার কাছে। হাই ভিউয়ার্স, আমি ফারজানা হাসান, পল্টু কমেডি চ্যানেলের নিয়মিত শিল্পী। আপনাদের বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্য আমরা নতুনত্ব করি, আর আপনারা আমাদের সাপোর্ট করেন বলেই আমরা নতুনত্বের সাহস পাই। আর নতুনত্ব দেওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক বাটনে প্রেস করবেন। সবাই ভালো থাকবেন।